বয়স মোটে 17 বছর। তবে লামিন ইয়ামাল এ বয়সেই বার্সেলোনার গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তার ফলটাও পেতে যাচ্ছেন তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, বর্তমান বেতনের 10 গুণ বেশি অর্থ দিয়ে তাকে দলে রাখতে চাইছে বার্সা। কাতালান ক্লাবটি ইয়ামালের সঙ্গে এক যুগান্তকারী চুক্তি নবায়নের পথে এগোচ্ছে। এই চুক্তি অনুযায়ী ইয়ামালের বছরে মোট আয় হবে 40 মিলিয়ন ইউরো, যেখানে 30 মিলিয়ন ইউরো থাকছে মূল বেতন হিসেবে এবং 10 মিলিয়ন ইউরো থাকছে বার্ষিক নবায়ন বোনাস হিসেবে। বর্তমানে ইয়ামাল বছরে মোট 3.3 মিলিয়ন ইউরো আয় করেন। নতুন চুক্তির পর তার কর পরবর্তী নেট বেতন দাঁড়াবে বছরে প্রায় 20 মিলিয়ন ইউরো। এর মাধ্যমে ইয়ামাল বার্সেলোনার সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় রবার্ট লেভানডস্কিকেও ছাড়িয়ে যাবেন। স্প্যানিশ এই স্ট্রাইকার বার্সেলোনায় 33 মিলিয়ন ইউরো আয় করেন বছরে। তবে তার চুক্তিতে বোনাসের কোনো ধারা যোগ করা নেই। বোনাস সহ মিলিয়ে ইয়ামাল লেভানকে ছাড়িয়ে যাবেন। স্প্যানিশ সাংবাদিক রামন আলভারেজ এই তথ্য জানিয়েছেন। তার অভিমত, ক্লাবটি ইয়ামালকে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখছে, তাই এই বিশাল বিনিয়োগকে তারা কৌশলগত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেছে। চুক্তিতে কত টাকা পাবেন এই বিষয়টা মোটামুটি নিশ্চিত, তবে এখন চুক্তির মেয়াদ নিয়ে আলোচনা চলছে। দুই পক্ষ 2030 কিংবা 2031 সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। তবে ইয়ামাল নির্দিষ্ট মানদণ্ডের পারফরমেন্স দিতে পারলে 2026 সাল থেকে চুক্তির শর্তাবলী পূর্ণ বিবেচনার সুযোগ থাকছে বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। বার্সেলোনা মনে করছে ইয়ামালের মতো প্রতিভাবান ধরে রাখতে এমন একটি চুক্তি এখন সময়ের দাবি। ক্লাবের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে তারা তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। এই চুক্তি চূড়ান্ত হলে বার্সেলোনার ইতিহাসের অন্যতম বড় চুক্তির তালিকায় লেখা হবে ইয়ামালের নাম।